সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো খোরপোশ। নতুন খোরপোশ আইনে কিন্তু বেশ খানিকটা একটি পরিবর্তন এসছে এবং এই পরিবর্তন আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকে এই ভিডিও। কি পরিবর্তন সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিও। কারণ এই যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু স্ত্রী এবং স্বামী দুজনের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে। তো চলুন দেখা যাক যে কি হতে চলেছে। যেটা বলছিলাম যে খোরপোশ আইনের পরিবর্তন এসছে এবং প্রথমে যে জিনিসটা হতো, এর আগে যেটা হতো যে খোরপোশ যখন ফাইল করা হতো, অর্থাৎ মেইনটেনেন্স মামলা যখন ফাইল করা হতো, ফাইল করার সময় স্ত্রীকে তার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির যে এফিডেভিট সেটা জমা দিতে হতো এবং তারপরে সেই কপিটা হাজবেন্ডকে দিতে হতো এবং হাজবেন্ড সেই কপিটা পেয়ে তার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির এফিডেভিট জমা দিত এবং তার জবাব জমা দিত। এই ছিল প্রসিডিওর। এবার বেশিরভাগ ক্ষেত্রে এই সময় দেখা যেত যে মেয়েরা মেইনটেনেন্স ফাইল তো করে দিচ্ছে, মেইনটেনেন্সের পিটিশন ফাইল করছে, কিন্তু তার সঙ্গে অ্যাসেট এন্ড লায়াবিলিটির যে এফিডেভিটটা সেটা দিচ্ছে না। এবং এটার কারণ হচ্ছে তার যে ইনকাম, সে হয়তো ইনকাম করছে কিংবা তার হয়তো অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি এতটা আছে যেটাতে হয়তো যদি সে দেখায় তাহলে হয়তো সে মেইনটেনেন্স পাবে না। তো সেই রকম একটা জায়গা থেকে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি জমা দিচ্ছে না, কিন্তু মেইনটেনেন্সের যে পিটিশন সেটা ফাইল হয়ে যাচ্ছে এবং এর ফলে দিনের পর দিন জিনিসটা ডিলে হচ্ছে। কোর্ট থেকে বলা হচ্ছে যে এফিডেভিট জমা দিন, কিন্তু জমা দেওয়া হচ্ছে না এবং এইভাবে দিন দিন অনেকদিন লেনদিয়ার হচ্ছে। এরপরে যে জিনিসটা হতো যে হাজবেন্ড কি করতো, যদি এরকম থাকতো যে হাজবেন্ড জানছে যে তার ওয়াইফ চাকরি করছে কিংবা তার ওয়াইফ ইনকাম করে কিংবা তার ওয়াইফ ট্যাক্স রিটার্ন ফাইল করে, সেক্ষেত্রে কিন্তু হাজবেন্ডের কাছে একটা জায়গা ছিল যে একটা আরটিআই ফাইল করা, আরটিআই একটা করে ইনকাম ট্যাক্স অফিসে একটা আরটিআই করে যে সে মানে তার স্ত্রী ইনকাম ট্যাক্স রিটার্ন দিচ্ছে কিনা সেই জিনিসটা কিন্তু ইনকাম ট্যাক্স অফিসে আরটিআই করার পরে সেখান থেকে প্রথমে তো বারণ করে দেওয়া হয় যে না, কোনো পার্সোনাল, যেহেতু পার্সোনাল এটা ইনফরমেশন, সেটা দেওয়া যাবে না। কিন্তু তারপরে যখন ফার্স্ট অ্যাপিল করা হতো, ফার্স্ট অ্যাপিলে কিন্তু তার একটা যে 3 বছরে সে কত টাকা ফাইল করেছে, রিটার্ন ফাইল করেছে, সেই একটা হিসেব কিন্তু পাওয়া যেত। সেখান থেকে কিন্তু হাজবেন্ডের কাজ চলে যেত যে আদেও কত টাকা ইনকাম করছে না করছে সেটা প্রমাণ করার জন্য যে ওয়াইফ ইনকাম করছে। কিন্তু এখন থেকে সেই জিনিসটা আর হবে না, কারণ এই যে নতুন জাজমেন্ট এসছে, এই নতুন জাজমেন্টের মাধ্যমে এটা বলা হচ্ছে যে যেহেতু এই ইনকাম ট্যাক্সের যে ইনফরমেশনটা এটা একটা পার্সোনাল ইনফরমেশন, সেই জন্য এই ইনফরমেশনটাকে বেস করে মেইনটেনেন্স কেসের ক্ষেত্রে এই ইনফরমেশনটা কোর্টকে দেওয়া যাবে না। আরটিআই করে যে ইনফরমেশনটা পাওয়া যাবে সেটা কোর্টের কাছে পেশ করা যাবে না, সেটা কোর্ট গ্রহণ করবে না। কোর্ট যদি মনে করে যে ইনকাম ট্যাক্স অফিসে সমন করে তার যে তথ্য প্রমাণ সেগুলোকে নিয়ে আসার জন্য কোর্টে পেশ করার জন্য আদেশ দেয় কোর্ট থেকে, তাহলে কিন্তু এটা হতে পারে, তাহলে সেটা তখন গ্রহণযোগ্য হবে। কিন্তু যদি কেউ মানে হাজবেন্ড যদি আরটিআই করে সেই ইনফরমেশনটা বের করে, তাহলে সেটা কিন্তু কোর্ট গ্রহণ করবে না। এই যে ব্যাপারটা, এই যে অর্ডারটা হয়েছে, এই অর্ডারটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে দুটো জনের ক্ষেত্রেই বলবো একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা যে জায়গা ছিল এটা প্রমাণ করা, যে স্বামীর ক্ষেত্রেও যেটা ছিল, হাজবেন্ডের ক্ষেত্রেও যেটা ওয়াইফের যদি কোনো ইনকাম থাকে সেই ইনকামটা প্রমাণ করার জায়গাটা ছিল, আবার ওয়াইফের ক্ষেত্রেও
যদি হাজবেন্ড তার ইনকাম লুকায় সেই জায়গাটা প্রমাণ করার জায়গা ছিল, কিন্তু এই যে অর্ডারটা হয়েছে এই অর্ডারটার পরে কিন্তু এই যে দ্বারটা, এই যে দরজাটা, এটা কিন্তু বন্ধ হয়ে গেল। ঠিক আছে, সুতরাং আমার মনে হয় আমরা নজর রাখবো এই অর্ডারটার পরবর্তীকালে কি হচ্ছে না হচ্ছে তার উপরে, এবং এটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে, অনেক কিছু প্রমাণ নির্ভর করছে, এবং অনেকের ভাগ্য নির্ভর করছে, তাদের ন্যায় বিচার পাওয়ার একটা জায়গা কিন্তু এখানে নির্ভর করছে। তো বন্ধুরা, আশা করি যদি ভালো লাগে আজকে ভিডিও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।